আসসালামু আলাইকুম। সকাল ৯টা ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে গতকাল জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল শুক্রবার দেশ জুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হয়। শোকের শেষ দিনেও দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় সৌদি বাদশাহ বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অপর এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১২,৫৫,৪৮৯ জন ভোটার নিবন্ধন করেছেন। ভোটারদের অনুরোধের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ সকাল ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত ভোটার ১২,৫৫,৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,৮১,৬৯৮ জন এবং নারী ভোটার ১,৭৩,৭৮৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ ও ২ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ২ আসনের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়। যাচাই বাছাই শেষে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে মনোনয়ন জমা দেয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এবং গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিসের প্রার্থী উবাইদুল কাদের নদভী, গণ অধিকার পরিষদের প্রার্থী এস এম রুকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাহমুদুল করিম। কক্সবাজার ২ আসনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন জামাতে ইসলামের প্রার্থী এএইচ.এম. হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা। জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, মনোনয়নপত্রে কিছু অসঙ্গতি থাকায় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১১টায় কক্সবাজার ৩ ও ৪ আসনে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণকে কেন্দ্র করে কক্সবাজারের কাঙ্ক্ষিত পর্যটক না এলেও সাপ্তাহিক ছুটির দিনে লাখো ভ্রমণ পিয়াসুর আগমনে মুখর হয়ে উঠেছে সৈকত। নোনাজল আর বালুচরে বাঁধ ভাগা আনন্দ উল্লাসে মেতেছেন তারা। চমৎকার আবহাওয়া, শান্ত নীল সাগর আর ঢেউয়ের ছন্দে ভেসে বেড়াচ্ছেন হাজারো ভ্রমণ পিয়াসু। চারদিকে উৎসবের আমেজ, আনন্দ উল্লাসের যেন কমতি নেই তাদের। কেউ ঘোড়ার পিঠে চড়ে সৈকতে ভ্রমণ করছেন, কেউ আবার বিচ বাইকে বালিয়াড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকত যেন আনন্দের মিলন মেলা। এদিকে পর্যটকদের নিরাপদ সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। পাশাপাশি বালিয়াড়ি ও পর্যটন স্পটে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা।
অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে গাড়ি পার্কিংয়ের অভিযোগে মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল রাতে উপজেলার পৌরসভাধীন গোরখঘাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার। অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় সর্বমোট ১৯,৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে দখলকৃত রাস্তার জায়গা দখলমুক্ত করা হয়। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার। উখিয়ার ইনানী থেকে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ সহ ১৬ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্যামুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান ইনানী সমুদ্র সৈকত হতে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তী জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল ও ১,৭৫০ কেজি সামুদ্রিক মাছ সহ ১৬ জন জেলেকে আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তা। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 10 মিনিটে, চলবে বিকেল 3টা 45 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা 30 মিনিটে।